অযোগ্য দল হিসেবেই হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় সব স্বপ্ন চূর্ণ। হলো না এশিয়া কাপের ফাইনালে ওঠা। দুবাইয়ের গরমে যেন গলে গেছে বাংলাদেশের ব্যাটিং। ভেসে গেছে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন। পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানে সাধারণ লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে মাত্র ১২৪ রান। শেষ পর্যন্ত হারের ব্যবধান ১১ রান। এই হার শুধু একটি ম্যাচের নয়, বরং বাংলাদেশের টি-20 ক্রিকেটের এক নিখুঁত প্রতিচ্ছবি। অযোগ্য ব্যাটিং, দুর্বল পরিকল্পনা আর ভাগ্যের উপর নির্ভরশীলতা। ১৪ বছর আগেও একই গল্প, শুধু হারের ব্যবধান কমেছে। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষেই ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ করেছিল ৮৫ রান, হেরেছিল ৫০ রানে। ১৪ বছর পর একই টার্গেট, একই প্রতিপক্ষ, ফলাফলও একই, তফাৎ শুধু ৯৩ রানের। সেবার হেরেছিল ৫০ রানে, এবার ১১ রানে, যাকে কেউ চাইলে উন্নতি বললেও বলতে পারেন। ১৪ বছরে ৩৯ রানের উন্নতি নিয়ে এখন গর্ব করার সময় এসেছে কি? এই ধারাবাহিক ব্যর্থতা আসলে বাংলাদেশের টি-20 ব্যাটিংয়ের স্থবিরতার নির্মম চিত্র। পরিকল্পনা নেই, কৌশল নেই, শুধু আছে আশা। ১৩৬ রানের মতো সহজ টার্গেটে বাংলাদেশের ব্যাটাররা শুরু থেকেই ব্যাকফুটে। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ধারাবাহিক ব্যর্থতা এবারও অব্যাহত। পারভেজ ফিরেছেন ০ রানে, সাইফ হাসান একাই লড়েছেন, করেছেন ১৮ রান। বাকিদের স্কোর যেন ব্যাটিং কার্ডে কলঙ্কের মতো। তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদি হাসান সবাই একই ভুলে বারবার আউট। নুরুল হাসান সোহান ডট বলের পর ছক্কা মারতে গিয়ে আউট। স্ট্রাইক রেট মাত্র ৭৬.১ অথচ প্রতিটি বলে সাফল করে বড় শটের চেষ্টা, যেন ব্যাটিং নয়, আত্মহত্যার মিশন। মেহেদি হাসানকে পাঠানো হয়েছিল ৪ নম্বরে, স্পিনার মারার বিশেষজ্ঞ, অথচ পাঠানো হলো পেসার সামলাতে। ফলাফল কি? ১০ বলে ১১, তারপর ইনসাইড আউট শট মেরে বিদায়। জাকের আলী ৬৬ বল খেলে একটিও ছক্কা মারতে পারেননি। চেষ্টা করেছেন, কিন্তু ব্যাটে লাগেনি। নিজেদের ম্যাচ জেতার চেয়ে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করাই যেন এখন মূল লক্ষ্য। এক ম্যাচ জিতলেই যেন আমরা বিশ্বকাপ জিতার আনন্দ পাই। কনফিডেন্স কখন ওভার কনফিডেন্সে পরিণত হয় সেটা বোঝার ক্ষমতাই যেন নেই। জিতলেই মাথায় তোলা, হারলে আছড়ে ফেলার এই প্রবণতা পরিবর্তনের সময় এখন এসেছে। সময় এসেছে জবাবদিহিতার। বল ডট গেলেই ছক্কা মারতে যাওয়ার চিন্তা, ভুল শট নির্বাচন আর শূন্য পরিকল্পনায় বাংলাদেশের ব্যাটিং এখন কৌতুকের পর্যায়ে পৌঁছেছে। এই হারের পরেও কেউ কেউ হয়তো বলবেন, আমরা ভালো বল করেছি, জেতার ইচ্ছা নিয়েই খেলেছি। কিন্তু ক্রিকেটে ইচ্ছা নয়, ফলাফলই শেষ কথা। বাংলাদেশ এবারও দেখিয়েছে তারা এখনও অযোগ্য দলের পর্যায়েই আছে, যারা ব্যাটিং ব্যর্থতায় স্বপ্ন ভাঙে, যারা পরের রাউন্ডে উঠতে অন্য দলের দয়ায় বাঁচে। নামেই টপ 10 টিমের তালিকায় আছে বাংলাদেশ, কিন্তু এমন কোনো টিম নেই যাদের সাথে বাংলাদেশ হারে নাই। ইউএসএ, ইউএই অথবা হংকং, ছোট থেকে ছোট দলের সাথে হারার রেকর্ড আছে বাংলাদেশের। তাহলে এই কথা বললে হয়তো ভুল হবে না যে বাংলাদেশ এখনও সেই ছোট দলই রয়ে গেছে। কোনো হারেরই যেন কোনো জবাব ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের কাছে নাই। যতদিন পর্যন্ত পরিকল্পিত ব্যাটিং, দায়িত্ববোধ ও পেশাদার মানসিকতা না আসে, ততদিন বাংলাদেশ শুধু উন্নতির গল্পই হয়তো বলবে, ম্যাচ জেতার গল্প নয়।